প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ব্যুরো ধানের আদর্শ বীজতলা তৈরির পদ্ধতি। আদর্শ বীজতলা তৈরি করতে হলে আপনাকে প্রথমে দোআঁশ ও এঁটেল মাটির বীজতলার জন্য নির্বাচন করতে হবে। বীজতলার মাটি যদি উর্বর হয় তাহলে ভালো, আর যদি অনুর্বর থাকে তাহলে অবশ্যই প্রতি বর্গমিটার জমিতে 1 থেকে 1.5 কেজি হারে জৈব সার, পচা গোবর বা আবর্জনা পচা সার দিতে হবে। এরপর জমিতে 5 থেকে 6 সেন্টিমিটার পানি দিয়ে 2-3টি চাষ ও মই দিয়ে 7 থেকে 10 দিন রেখে দিতে হবে এবং পানি ভালোভাবে আটকে রাখতে হবে যেন আগাছা, খড় ইত্যাদি পচে আবার ও চাষ দিয়ে কাদা তৈরি করে বীজ তোলার জন্য সুন্দর করে জমি তৈরি করতে হবে। এবার জমির দৈর্ঘ্য বরাবর 100 মিটার চওড়া অর্থাৎ 125 সেন্টিমিটার চওড়া নালা রেখে একটি বেড তৈরি করতে হবে এবং দুটি বেডের মাঝখানে যে ফাঁকা থাকবে তা হচ্ছে 40 থেকে 50 সেন্টিমিটার এবং এই ফাঁকা জায়গায় সুন্দর করে নালা হবে, যে এই নালার মাটি উঠিয়ে দেওয়ার পরে বীজতলার বেডটি উঁচু হবে এবং উঁচু হওয়ার পর সেখানে একটি কাঠি দিয়ে সুন্দর করে বা হাতে লেপটে দিতে হবে যাতে করে বীজতলার পৃষ্ঠটি সমান হয়ে যায় এবং সমান হওয়ার পর বেড তৈরির কাজ শেষ হলে 3 থেকে 4 ঘন্টা পর প্রতি বর্গ মিটারে 80 থেকে 100 গ্রাম অথবা 2.5 থেকে 3 কেজি বীজ বপন করতে হবে। তাহলে বীজতলার যে মাটি একটু শক্ত হবে এবং বীজগুলি যখন আপনি হাত দিয়ে ছিটিয়ে ফেলবেন তখন কিন্তু নিচের দিকে চলে যাবে না, কাদার উপরে থাকবে। সুন্দরভাবে একটি বীজ আরেকটির গায়ে যাতে না লাগে সেভাবে বীজ ফেলতে হবে এবং এভাবে বীজ ফেলার ফলে আপনার অল্প বীজতলা দিয়ে অধিক জমি রোপণ করতে পারবেন, কারণ এই আদর্শ বীজতলায় চারা হবে সুস্বাস্থ্য এবং সুন্দর এবং প্রতিটি চারাই হবে একটি স্বাস্থ্যবান এবং একটি গোছা যখন আপনি 2 থেকে 3টি চারা দিবেন তো অনেক খুশি হবে এবং সুন্দর সুস্বাস্থ্য চারা হলে আপনার জমি অল্প বীজতলা দিয়ে বেশি পরিমাণ রোপণ করতে পারবেন। আর এই বীজতলার জমি যখন আপনি নালা রাখবেন সেই নালা দিয়ে আপনি আন্তঃপরিচর্যা করতে পারবেন, সেচ প্রদান করতে পারবেন, রোগ ও পোকামাকড় নিয়ন্ত্রণ করার জন্য অথবা দমন করার জন্য আপনি বালানাশক প্রয়োগ করতে পারবেন এবং এই নালা দিয়ে আপনি যখন হেঁটে হেঁটে এভাবে বীজ ফালবেন, ফালানোর পরে একটি বীজ আরেকটি গায়ে পড়বে না এবং বীজ লেপটে যাবে না এবং সমানুপাতে পড়ার কারণে চারা হবে অনেক সুন্দর এবং সুস্বাস্থ্য। আসুন এবার জেনে নিই বীজতলার বীজ বপন করার পূর্বে আমরা বীজ কীভাবে বাছাই করব। বপনের জন্য পুষ্ট এবং সুষ্ঠু বীজ নিতে হবে, কারণ ভালো বীজে ভালো চারা। এজন্যই 10 লিটার পরিষ্কার পানিতে 375 গ্রাম ইউরিয়া সার ভালোভাবে নাড়াচা করে মিশিয়ে নিতে হবে। এবার এই মিশ্রিত পানিতে